আসিফ মাহমুদের এটা কি চাই এটা আমরাও তো বুঝতেছি না। আসিফ মাহমুদেরও পদত্যাগ চাচ্ছেন না, সেটা কি কারণে পদত্যাগ চাচ্ছেন? কারণ এখানে যেহেতু সে যে দায়িত্বে আছে এই দায়িত্বের হিসেবে ভিত্তি করে আমরা তাকে দায়বদ্ধ করছি। এটা জনগণ আপনারা দেখতেছেন যে আসিফ মাহমুদের এটা কি চাই এটা আমরাও তো বুঝতেছি না। শুনুন, আসিফ মাহমুদ একটা বাচ্চা শিশু ছিলেন। এটা জনগণ আপনারা দেখতেছেন যে 10 দিন লাগাতার ছিল, সরকারি ছুটি ছিল, সরকারি 10 দিন ছুটির পরেও আজকে আন্দোলন চালাচ্ছে। অবিলম্বে সব জনগণের মতামত নিয়েই ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা করার জন্য সবাই চাচ্ছে। তাইলে এরা কেন দিতেছে না? এরা বৈধভাবে থাকতে চাচ্ছে, যার কারণে এরা দিতেছে না। কারণ এখানে যেহেতু সে যে দায়িত্বে আছে এই দায়িত্বের হিসেবে ভিত্তি করে আমরা তাকে দায়বদ্ধ করছি। এটা জনগণের দুর্ভোগের জন্য তারা চাচ্ছে, তারা ইচ্ছে করে জনগণকে দুর্ভোগ করাচ্ছে, যাতে এতে আমাদের বিএনপি সমর্থন দেয়, আমাদের বিএনপির উপরে কোনো দোষ আসে যে বিএনপির লোকের জন্য সবকিছু হচ্ছে, আমরা এই যে আন্দোলন করছি এর জন্য রাস্তাঘাটে ঝামেলা হচ্ছে, এগুলো সবকিছু বিএনপির উপরে পড়বে। এই প্রভাবটা আমাদের বিএনপির উপরে ফেলতে চাচ্ছে, আমাদের দলের উপরে। শুনুন, আসিফ মাহমুদ একটা বাচ্চা শিশু ছিলেন। সে ছাত্র নেতার থেকে এখন উপদেষ্টা হয়েছে। তা উনি যদি দেশ সম্বন্ধে বেশি বুঝা ফেলায়, তাই তো আমাদের কিছু করার নাই আর। হ্যাঁ, ওনারা একসময় দেখছি এই কালাকট পরে ওনার থেকে গিফট নিতেছে, আওয়ামী লীগের অনুষ্ঠানে গেছে, সেই একই তো, যদি তত্ত্বাবধায়ক সরকার বলি তো একই তো অবস্থা দাঁড়াইছে।